এবার সব প্রচন্ড গরম তেলের মধ্যে দুইজন সাহাবীরা হাতে পায়ে বেঁধে রোমের জালেম বাদশাহ দুইজন সাহাবীকে নবীর সাহাবীরে তেলের মধ্যে ছেড়ে দিছে। সাথে সাথে হাড়ির থেকে মাংসগুলো ছেড়ে দিছে রে। মাছ যেইভাবে আমরা বাজি করি সেই রকম বাজি হয়ে গেছে। দুইজন সাহাবী শাহাদাত বরণ করলো। বাদশাহ এবার চিন্তা করছে আব্দুল্লাহ এখন ভয় পাবে। বাদশাহ কয় একে একে সবগুলারে আমি আগুনে তেলের মধ্যে ঢেলে বাজি করব। আব্দুল্লাহ এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা কয় এ বাদশাহ, রুমের কুত্তা স্পষ্ট বক্তব্য, একে একে সব দুনিয়ার থেকে চলে গেল ঈমান দিয়া যাব না, ঈমান লইয়া যাব। সুবহানাল্লাহ। বাদশাহ কাছে মেজাজ গরম হয়ে বাদশাহ কয় আর কাউরে তেল ভাঙান লাগতো না, হেরে দাও। আব্দুল্লাহ বিন হুযাফাকে হাতে পায়ে বেঁধে তেলের মধ্যে ছেড়ে দিবে। এবার বাদশাহ তারে সুন্দর করে হাতে পায়ে বেঁধে তেলের সামনে নিছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলে ছেড়ে তাকে হত্যা করবে। কিন্তু তৈলের সামনে যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে দাঁড় করাইছে, ওনার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। চোখের পানি যখন পড়া শুরু হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা কান্না দেখা বাদশাহ কয় ঘটনা কি? দৌড়াইয়া আব্দুল্লাহ বিন হুযাফার কাছে গিয়া কয় এ আব্দুল্লাহ বিন হুযাফা, কান্নার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছি তোমার মৃত্যুর ভয় ঢুকে গেছে, কাপুরুষের মতো কাঁদতেছ, এখনো অফার ঠিক থাকবে, শুধু ঈমানটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কয় এই রুমের বাদশাহ, স্পষ্ট বক্তব্য, মুসলমানরা মৃত্যুর ভয়ে কোনোদিন কান্দে না। জুরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্দি এই জন্য যে আমার মালিকের জন্য আমার এই জীবনে কি করলাম। আমারে যদি আমার মালিক আরেকবার জীবনটা দিত, আরেকবার আগুনে ঝাঁপ দিতাম, আরেকবার জীবন দিত, আরেকবার আমি আগুনে ঝাঁপ দিতাম। আমি তো এখন একবারই আমার মালিকের জন্য জীবন দিব, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি রে। আমরা মরণের জন্য কান্দি না। বাদশাহ এবার মাথায় হাত দিয়া কয় আমি তারে মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার। ঠিক না বেঠি? বাদশাহ এবার সিদ্ধান্ত দিছে না, তারে এখন আর আগুনে পোড়ানো যাবে না। বাদশাহ চিন্তা করলো তারে যদি আমি এখন আগুনে ফালাইয়া পোড়াইয়া দেই, সে জিতে যাবে, আমি হেরে যাব, আমি হারতে চাই না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan munira। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا
لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على নয়েজ বন্ধ করো রিকর্ডের সাথে হালকা ডিলে রাখি ভালো নয়েজ বাইরে করো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दुआ वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আয়োজিত আজকে দাউদপুর মোহাম্মদিয়া কোরআনিয়া হাসানিয়া সাতগাঁও মাদ্রাসার প্রায় ৫৬তম বার্ষিক সভা উপলক্ষে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকী সাহেব আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ পীর সাহেব বরুণা আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা করেছেন রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশের অসংখ্য আলেমদের উস্তাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাপরিচালক
জামিয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহু, আজকের মাহফিলের আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব আল্লামা আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহু সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে রব্বি করিম মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াই করে সুস্থতার সাথে আলেমদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বি করিম আমাদেরকে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যে সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছি, বিনয়ের সাথে আপনাদের কাছে আমার আবদার, আমরা আমাদের ফ্যান্ডেলে বসে যাই। যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে থাকবো গুনাহ হবে না এটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে থাকলে গুনাহ হবে এটাও সম্ভব।